সুপ্রিয় দর্শক, বিএনপির 2274 নেতাকর্মী গুম ও খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে ফের অভিযোগ দাখিল করেছে দলটি। প্রিয় দর্শক, বিগত আওয়ামী লীগ সরকারের সময় 17 বছর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ তোলে প্রায় 2276 নেতাকর্মীর গুম ও খুনের অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি আদালতের তদন্তের জন্য অভিযোগ দিয়েছে বিএনপি। দর্শক, সেটির কোনো অগ্রগতি না হওয়ার কারণে আবার নতুন করে 2276 জনকে গুম ও খুনের অভিযোগে নতুন করে আবার অভিযোগ দায়ের করেছে আদালতে। প্রিয় দর্শক, আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন সালাউদ্দিন আহমেদ, এমনকি তিনিও তৎকালীন সময়ে গুমের শিকার হয়েছিলেন। বিএনপি নেতা এম ইলিয়াস আলী সহ বেশ কয়েকজন নেতা তৎকালীন সময়ে গুমের শিকার হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। প্রিয় দর্শক, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তদন্ত অগ্রগতি না হওয়ায় নতুন করে তারা আবারও এই অভিযোগটি দাখিল করেছে বলে জানিয়েছে দলের পক্ষ থেকে। এই ব্যাপারে দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 2276 নেতাকর্মীকে অপহরণের পর গুম এবং ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় আবেদন করেছে দলটি। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদ সালাউদ্দিন খান। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম ও খুনের মামলা বিষয়ক সমন্বয়ক। অভিযোগে বলা হয়েছে, 2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপির বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন। এদের মধ্যে নিখোঁজ নেতা ইলিয়াস আলীর ঘটনাও অন্তর্ভুক্ত হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করা হয়েছে। এর আগে 2025 সালের 9 জানুয়ারি এই বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছিল বিএনপি। তবে দীর্ঘ সময়ের তদন্তে প্রত্যাশিত অগ্রগতি না হয় দলটি আবারও আবেদন করেছে বলে জানা গেছে। নতুন অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের পরিকল্পিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে পুনরায় ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।